আচ্ছা, এবার আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি আপু। জি আপু, স্ক্রিন দেখতে পাচ্ছি আপু, দেখতে পাচ্ছি। মেহেদী হাসান, আমি আপনার কথাটা বুঝতে পারি। বলছি যে জি ম্যাডাম, দেখা যাচ্ছে আপু। ওকে, দেখেন আমরা ফটোশপে যেমন দেখেছিলাম অনেকটা তেমনই এখানকার ইউজার ইন্টারফেস। আমরা যখন ইলাস্ট্রেটরটা ওপেন করি তখন এরকম একটা ভিউ আমরা শুরুতে দেখতে পাই। টুলস আছে এই পাশে, বাম দিকে যেমন টুলস ছিল এরকম ভাবে টুলসটা থাকবে। এদিকে মেনু কমান্ডস বা মেনু বার যেটা বলি মেনু, আর এইদিকে কিছু অপশনস আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে প্রথম যখন আগে ফটোশপে নিউ ডকুমেন্ট নিতাম, কিভাবে নিতাম বলেন তো? ফাইলে যে নিউ তে ক্লিক করে আমরা মানে একটা পেজ তৈরি করে নিতাম আমাদের পছন্দ মতো ইঞ্চি বা পিক্সেল করে নিয়ে রেজুলেশন দিয়ে আরজিবি ফরম্যাটে নিয়ে আমরা মানে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতাম। আচ্ছা, এখানেও অনেকটা এরকমই। এখানে দেখেন ফাইল থেকে আমি নিউ নিলাম, আচ্ছা আমার এই ইলাস্ট্রেটরটা প্রবলেম করছে একটু। আচ্ছা চলে আসছে, দেখেন এখানেও সেম ভাবে আমরা এখানে নাম দিতে পারি। ডিজাইন লিখলাম, লেখার পর দেখেন এখানে আছে কি প্রোফাইল। প্রোফাইল প্রোফাইলে এখানে প্রিন্ট। নরমালি আমরা ইলাস্ট্রেটরে কিন্তু প্রিন্টের কাজগুলোই করি, ইলাস্ট্রেটরে আমরা প্রিন্টের কাজগুলোই করি। প্রিন্টের কাজ করি তো আমরা বেশিরভাগ সময় প্রিন্ট নিয়ে কাজ করতে পারি। এছাড়া ওয়েবের কাজ করলে ওয়েব, ডিভাইসের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস আছে, তারপর ভিডিও এন্ড ফিল্ম আছে। প্রথম থেকে যদি আরেকবার বলতেন। আচ্ছা, এখানে প্রিন্টটা থাকে নরমালি কারণ আমরা ইলাস্ট্রেটরে প্রিন্টের কাজগুলোই বেশি করি। লোগো, ভিজিটিং কার্ড, ব্যানার, যেগুলো আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার জন্য কাজ করি। বুঝতে পারছেন? প্রিন্টের জন্য কাজ করা হয় সেই জন্য আমরা এখানে প্রিন্টটাই বেশি ইউজ করি। এছাড়া যদি অন্য কাজ করতে চাই এখানে আরো অনেক অপশন আছে, ওয়েব আছে, ডিভাইস আছে, ভিডিও এন্ড ফিল্ম আছে, বেসিক আরজিবি আছে। মানে এখানে নরমালি প্রিন্টে যখন দিব আমরা তো সিএমওয়াই কে নিয়ে কাজ করব, কিন্তু এখানে বেসিক আরজিবি তেও কাজ করা যাবে, ওয়েবেও কাজ করা যাবে। আচ্ছা, তো আমরা এখানে এই অপশনটা দেখলাম। এরপর দেখেন এখানে আছে নাম্বার অফ আর্টবোর্ডস। মানে আমরা কিন্তু ফটোশপে যখন নিতাম তখন একটাই নিতাম না, একটাই নিতাম। কিন্তু এখানে যখন নিব আমি কিন্তু চাইলে একাধিক ক্যানভাস একই সাথে নিতে পারি। আমি যদি দুইটা নেই, বাকি অপশনগুলো পরে দেখাই, আগে একটু দেখাই যে কেমন হচ্ছে। দেখেন আমার দুইটা আর্টবোর্ড আসছে। জি আপু, আর যেহেতু আমরা প্রিন্ট দিয়েছি দেখেন সিএমওয়াই কে প্রিভিউ বলে দিচ্ছে যে সিএমওয়াই কে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো অনেক অপশন আছে, আমরা এখান থেকে দেখি একটা একটা করে। আমরা আর্টবোর্ডটা তো বুঝলাম, এখানে স্পেসিং এর একটা ব্যাপার আছে। যে যে আর্টবোর্ডটা নিলাম এখানে স্পেসিং কলাম, এই যে কলাম দুইটা হয়েছে, দুইটা। যদি আমি একাধিক নেই, আরো বেশি নেই, তিনটা চারটা নেই, তাহলে কিভাবে আসবে, স্পেসিংটা কত হবে এটা দেখানো যাবে এখানে। সাইজ, নরমালি এটা লেটার সাইজে ছিল, লেটার সাইজে আসছে। পেজের সাইজ এখানে অনেক রকম আছে, কাস্টম করে আমি নিতে পারি, যে আমার পছন্দ মতো মাপ দিব সেটাও আমি নিতে পারবো। আর এখানে নরমালি আছে কি কি, লেটার আছে, লিগাল আছে, ট্যাবলয়েড, A4, A3, B5, B4। আমরা সবগুলো পেজ সম্পর্কে ধারণা না থাকলেও আমরা A4 আর লেটার এই দুইটা তো বুঝি, তাই না? এই দুইটা কিন্তু আমরা বুঝি মোটামুটি। আর এই দুইটা নিয়ে আপাতত আমরা কাজ করতে থাকি এবং বাকিগুলো আমরা আস্তে আস্তে জানতে পেরে যাব যে এইগুলো আসলে কি ধরনের পেজ। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পেজ আমরা ইউজ করে থাকি। এখানে ইউনিটস গুলো আছে, যে এই যে পয়েন্টস, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। আমরা আগের মতো ইঞ্চিটা বুঝি ভালো, ইঞ্চিটা নিয়ে নিতে পারি। হাইট উইথ এখান থেকে দিয়ে দিতে পারি। আর এই যে এখানে অপশন আছে ব্লিড,
ব্লিড। আচ্ছা আমরা একটু ব্লিডটা দিয়ে দেখবো যে ব্লিডটা দিলে কি হয়। আচ্ছা 1 দিলাম। এই যে লিঙ্কটা অন করা আছে এই জন্য কিন্তু একটাতে দেওয়ার সাথে সাথে সবগুলোতে 1 চলে আসছে। আমি যদি চাইতাম যে এক একটাতে এক একটা দিব তাহলে এই লিঙ্কটাকে অফ করতে হবে আগে, অফ করে তারপর কমানো বাড়ানো যাবে। নর্মালি আমরা চারদিকে সমানই নিয়ে থাকি এই জন্য 1 দিয়েছি। আর এই যে এখানে একটা অপশন আছে অ্যাডভান্সড, অ্যাডভান্সে গেলে আমরা কালার মোডটা চেঞ্জ করতে পারবো। কালার মোডটা চেঞ্জ করা যাবে, সিএমওয়াই কে বা আরজিবি আমি নিতে পারবো। রাস্টার ইফেক্ট, এখান থেকে রেজোলিউশন দেখেন স্ক্রিনের জন্য 72, মিডিয়াম হলে 150, পিক্সেল পার ইঞ্চ, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। হাই রেজোলিউশন মানে 300-র উপরে থাকবে বা 300 থাকবে, এটা দেয়া যেতে পারে। আর প্রিভিউ মোড, এখানে অনেকগুলো প্রিভিউ মোড আছে, এটা পিক্সেল দেখাবে না ওভারপ্রিন্ট দেখাবে, আপনার ডিফল্টটাই নিয়ে নেবেন। অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড, এটা দিলেও হবে। এটা যখন আমরা নিউ অবজেক্টকে পিক্সেল গ্রিডে দেখতে চাইবো তখন আমরা এটা দিব, এটা আমাদের দরকার নাই। তো আমরা অলরেডি এখানে যেটা ক্রিয়েট করেছিলাম এখানে এটা ক্রিয়েট বলছি যে সাউন্ড হচ্ছে, যদি মাইক্রোফোন গুলো অফ করা যেত, মানে একটু সাউন্ড আসতেছে, আপনার যাদের কথা ঠিক আশপাশ মতো থেকে বোঝা নয়েজ যাচ্ছে না। আসতেছে আমরা তো বুঝতে পারছি, তো আমরা একটু অফ করে দেই। সিএমওয়াই টা কি জিনিস? সিএমওয়াই কে কালার কোড বলেছিলাম এর আগে যে আমরা প্রিন্টের জন্য সিএমওয়াই কে কালার কোড ইউজ করি। আচ্ছা এবার আমরা এখানে আরো যে অপশনগুলো আছে পেজ নেওয়ার পরে দেখেন এখানে অনেক অপশন আছে, অনেক অপশনস, উপরে অনেকগুলো অপশন চলে আসছে, দেখাচ্ছে নো সিলেকশন, আমি কোনো সিলেকশন এখনো নেই নাই, নো সিলেকশন। আর আমরা ফটোশপে যেটা দেখতাম, ফটোশপে যদি যাই ফটোশপে যাওয়ার পর আমরা যদি এন্ট্রিতে গিয়ে এখানে পেজের সাইজ স্টোরি দিয়ে দেই, সবার মাইক্রোফোন গুলো একটু অফ করতে বলেন না, সাউন্ড আসতেছে, কথা ভালোভাবে বোঝা যাচ্ছে বলতেছি আপনারা একটু না। মাইক্রোফোন গুলো অফ করে দেন, কারণ অনেকের ক্ষেত্রেই খুব নয়েজ আসছে। যখন কথা বলার দরকার হবে তখন আনমিউট করে কথা বলবেন, এখন মিউট করে রাখেন। আচ্ছা এখানে দেখেন পেজ একটা আছে আমার, আমি আর নতুন করে নিলাম না। নেওয়ার পর দেখেন এখানেও টুল বার ছিল, এখানেও মেনু ছিল, মেনু কমান্ডস মেনু বার ছিল, এখানে সাব মেনু বলেন বা অপশনস বলেন সেগুলো ছিল, আর এই পাশে কিছু সাপোর্টিং অপশনস ছিল, ঠিক আছে। আপু ভাই ফটোশপের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ইলাস্ট্রেটরটা রয়েছে। ইলাস্ট্রেটরটা দেখতে পাচ্ছি আপু। আচ্ছা ফটোশপে দেখতে পাচ্ছেন না? কিন্তু ফটোশপও দেখা যাচ্ছে। আচ্ছা না আপু মেবি পজ হয়ে রয়েছে। আচ্ছা আমি দেখছি। এবার দেখা যাচ্ছে? জি আপু এখন দেখা যাচ্ছে। জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা তো ফটোশপে যেটা থাকে দেখেন ওখানে যা দেখছি মেনু কমান্ডস, অপশনস বা সাব মেনু, এপাশে টুলস, এদিকে সাপোর্টিং কিছু অপশনস, ইলাস্ট্রেটরেও কিন্তু সেম, এই জিনিসগুলো কিন্তু প্রায় সেম। একটা বেসিক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ছিল কি ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। এখানে দেখেন এখানে কিন্তু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নাই, এখানে কি আছে ফিল কালার
অ্যান্ড স্ট্রোক কালার, ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার, যেটা আমরা ফটোশপে বিভিন্ন শেপে কাজ করতে গিয়ে দেখছি, ফটোশপে বিভিন্ন শেপে জি, কাজ জি। করতে গিয়ে দেখেছি। এটা পার্থক্য একটা, এটা একটা পার্থক্য যে এইখানে ফিল কালার এবং স্ট্রোক কালার আছে, আর এখানে কি আছে ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। বাকি জিনিসগুলো অলমোস্ট সেম, কিছু কিছু টুলসে পার্থক্য আছে, আর আমরা কাজ করতে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো আসলে যে কতটা কোথায় পার্থক্য আছে। তো আমরা যদি নর্মালি একটা কাজ করে দেখি, আচ্ছা আমরা টেক্সটের কাজ সবাই জানি, তো টেক্সটটা নেই একটা। আচ্ছা সাপোজ আমি এখানে লিখলাম গ্রাফিক্স, লিখে এই যে এখানে সাইজটা আছে এটা বাড়াই দিব, দিলাম 1000। বড় হয় নাই, কেন হয় নাই বলেন তো? সিলেক্ট করি, সিলেক্ট করা নেই সে কারণে। এক্স্যাক্টলি সিলেক্ট করা হয় নাই। দেখেন এবার সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি একটু দেখতে চাই, অনেকখানি জুম করা, কিন্তু আমরা যদি আরো জুম ইন করে দেখতে চাই, জুম করি কি দিয়ে বলেন তো? আমাদের হলো মেনু থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতেছি। কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে জুম। এই ছবিটাও আমরা দেখলাম। এবার এখানে যাই, এখানে গিয়ে আমরা সেম ভাবে টাইপটা নেই, লিখলাম গ্রাফিক্স, লেখার পর এটাকে সিলেক্ট করে নিলাম। এটা বড় হয়েছে, হয়েছে না? এবার মুভ টুলে গিয়ে এটাকে নিয়ে আসি, একটু জুম করি। দেখেন এই যে অংশগুলো ফেটে গেছে না, পিক্সেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পিক্সেল গুলো ফেটে ফেটে গেছে। আর এইটা যদি আমি আরো জুম করি এবং ভালোভাবে দেখি, দেখেন এটা কিন্তু ফাটে নাই ওভাবে। পার্থক্য বোঝা যাচ্ছে? এটা ফটোশপে, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে। খেয়াল করেছেন? এখানেও কিন্তু 1000 দিয়ে রাখছি, এখানেও কিন্তু 1000 দিয়ে রাখছি, দুইটাতে কিন্তু সেমই দিয়েছি। কিন্তু পার্থক্যটা বুঝতে পারছেন এখন, যে ফটোশপে আসলে যখন আমরা একটা অবজেক্টকে এভাবে জুম করব বা রেজুলেশনটা আসলে নষ্ট হয়ে যাবে, রেজুলেশনটা খুব ভালো পাবো না। এই জন্য প্রিন্টের কাজ, প্রিন্ট করতে গেলে অনেক সময় দেখি যে নষ্ট হয়ে যায় অনেক ডিজাইন, রেজুলেশন ঠিক না থাকার কারণে। তো সেই জন্য প্রিন্টের অধিকাংশ কাজ কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করি, ফটোশপে করি না। কেন করি না এই দেখেন। জি জি, এখানে দেখেন, এখানে কিন্তু এই প্রবলেমটা নাই। এখন আমি এটা ডিলিট করে দিলাম, ফটোশপে যাই, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, ইলাস্ট্রেটরে আসলাম। এটুকু তো সবাই বুঝতে পারছি যে কি চেঞ্জ আসছে। জি আপু। আচ্ছা আরেকটা জিনিস যদি দেখি, অনেক বড় আছে, কমাইনি।
এখানেও হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আমরা আর্টবোর্ডটাকে মুভ করতে পারি। অনেক ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আমি এই যে এই অপশনটা আছে সিলেকশন টুল, সিলেকশন করলে কিন্তু কন্ট্রোল টি দিলে যেরকম বক্স আসে এরকম ভাবে সিলেক্ট হয়ে যায়। আমি চাইলে এটাকে শিফট অল্টার ধরে কমাতে বাড়াতে পারি। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কপি হয়েছে? কপি হচ্ছে। এখন ফটোশপে দেখেন, আচ্ছা লিখলাম গ্রাফিক্স। এখন এটাকে বড় করব কিভাবে? এটাকে বড় করার জন্য হয়তো আমি মুভ টুল দিতে পারি, মুভ টুল দিয়ে এটাকে মুভ করা যাচ্ছে, যেমন সিলেকশন টুল দিয়ে ওটা মুভ করতে পারলাম। এখন যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু এখানেও পাচ্ছি, কিন্তু এখানে আচ্ছা লেয়ারসটা নিই, এখানে লেয়ার কপি করা যায় তাই না? আমরা জানি যে এখানে লেয়ার কপি করা যায়। দেখেন দুইটা সেম লেয়ার আসছে। আর ইলাস্ট্রেটরের লেয়ারটার কি অবস্থা দেখি, এখানে এই যে লেয়ারসটা এইখানে আছে, এই যে দেখেন এইখানে কিন্তু একটার মধ্যে সাব লেয়ার আকারে আসছে। আর এটা অটোমেটিকলি ধরে নিতে লেয়ার নিতে হচ্ছে না, এখানে দেখেন সাব লেয়ার হিসেবে অটোমেটিকলি লেয়ার নিয়ে নিচ্ছে। সাব লেয়ার হিসেবে চলে আসছে। এখানে যদি আমরা ভিজিবিলিটি কমাই বাড়াই আগের মতো সেম ভাবেই কাজ করবে। ফটোশপে আমরা লেয়ার ধরে কপি করতে পারি, লেয়ার ধরে ডিলিট করতে হয় আমাদেরকে। এটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি আমাকে লেয়ার ডিলিট করতে হবে? এটা যদি আমি সিলেক্ট করা আছে ডিলিট দিচ্ছি, ডিলিট কিন্তু হচ্ছে না। কিন্তু ইলাস্ট্রেটরে গেলে এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, লেয়ারে যাওয়ার প্রয়োজন নেই, লেয়ারে যাওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারছি। আবার এখান থেকে আমি অল্টার ধরে এটাকে কপি করতে পারছি। এখানে দেখেন আমি যদি অল্টার ধরে কপি করার চেষ্টা করি দেখি হয় কিনা। হচ্ছে না, এবার হয়েছে। দেখেন কপি, লেয়ার কপি। আর যদি আমাদের এখানে গ্রুপ করতে হয়, গ্রুপ করতে গেলে নরমালি যদি আমি ভাবি এটা সিলেক্ট করে এটাকে শিফট ধরে আবার এটা সিলেক্ট করে, তাহলে কিন্তু আমার দুইটা লেয়ার ধরতে হয়। এখন যেহেতু আমার অটো সিলেক্ট অপশন দেওয়া আছে, তাই যদি অটো সিলেক্ট না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাকে লেয়ার থেকে ধরে তারপর গ্রুপ করতে হতো। এখন যদি আমি কন্ট্রোল জি দেই গ্রুপ হয়ে গেছে, তাই না? গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে যদি মুভ করতে চাই একটাই মুভ হচ্ছে, একটাই মুভ হচ্ছে না? যখন যেটাকে ধরছি একটাই কিন্তু মুভ হচ্ছে। এখন ইলাস্ট্রেটরে গেলাম, গ্রুপ করলাম, আচ্ছা কন্ট্রোল জি দিয়ে করে নিলেই হচ্ছে। গ্রুপ করছি, গ্রুপ করার পর যদি আমি এটাকে মুভ করি দেখেন, আবার আনগ্রুপ করার সময় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলেই হচ্ছে, আগের মতো চলে আসছে। পার্থক্যটা বোঝা গেল? এখানেও দেখেন সেম অপসিটি আছে, অপসিটি কমানো বাড়ানো যায়। আর এখানেও অ্যালাইনমেন্ট আছে। এই গেল এই অপশনগুলো। ফটোশপে যেমন দেখেছিলাম অনেকটা সেরকমই, কিছু কিছু জিনিসে চেঞ্জ আছে।
আরেকটা জিনিস আমরা দেখতে পারি, মার্কিউটির যদি নেই, আচ্ছা কালার দিলাম, এটার কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে না। আমরা চাইলে যে এই একটা পয়েন্ট ধরে কমাবো বা বাড়াবো সেই সুযোগ এখানে আমরা পাচ্ছি না। এখানে দেখেন, এটা ডিলিট করে দিলাম। এখানে যদি নেই রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে আমাকে, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এখানেও অপশন আছে, আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি না করতে চাই, এখান থেকে যদি করি, এখানে দেখেন ফিল কালার, এই ফিল কালারটা আমি যদি রাখতে চাই, বা এখানে সিএমওয়াই এর যত কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, অনেক কালার আছে, আমি আমার পছন্দ মতো যে কোনো কালার এখানে দিতে পারবো। সিএমওয়াই কে মোডের যত কালার আছে যে কোনো একটা দিতে পারেন আপনি। আচ্ছা এই কালারটা যদি আমার থাকে, এখান থেকে চাইলে আমি স্ট্রোক দিতে পারি, স্ট্রোকটা আবার বাড়ানো কমানো যায়। দেখেন স্ট্রোকটা বাড়ছে। আবার যদি আমি মনে করি ফিল কালার রাখবো না, জি আপু। শুধু স্ট্রোক কালার রাখবো, সেটাও রাখতে পারবো। আর এখানে স্ট্রোকের ধরন আছে আলাদা, এখান থেকে দেখেন। আচ্ছা এটাকে সরাই নিই আমরা, আচ্ছা এটা হচ্ছে আনডু করতে হবে। এখানে কিন্তু অল্টার ধরার দরকার নেই, কন্ট্রোল জেড দিলেই আনডু হয়, ঠিক আছে? কন্ট্রোল জেড, এটাকে টেনে নিয়ে আসলাম এখানে। এখন আমরা এখানে দেখি, দেখেন চেঞ্জ হয়েছে, স্ট্রোকটা চেঞ্জ করা যায়, বিভিন্ন রকমের স্ট্রোক দেওয়া যেতে পারে। জি ডিজাইন জি করার সময় এগুলো আপনার কাজে লাগবে। এই একটা স্টাইল আছে, এটা একটা স্টাইল আছে, অনেক রকম স্টাইল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা অপশন আছে, এই যে কেমন হবে স্ট্রোক গুলো, এরকম ধরনের বেসিক লাইন হতে পারে, এরকম ধরনের হতে পারে, এরকম কয়েকটা ধরনের আছে, ঠিক আছে? এখানে আরো অনেক অপশন আছে, পরে আমরা দেখতে পাবো। আর এই যে অংশটা, এর অপাসিটি কমানো বাড়ানো যেতে পারে, এর স্টাইল আছে কিছু, গ্রাফিক স্টাইল প্যানেল, এগুলো আমরা পরে দেখবো, এগুলো এখনই আমাদের প্রয়োজন হচ্ছে না। আর এইখানে এই যে হাইট উইটের কিছু ব্যাপার আছে, এইগুলো এখানে থাকে। আর আগের মতোই সেম ভাবে আমরা যদি অল্টার আর শিফট চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে চারদিকে সমানভাবে আসবে, এরকম আসবে। ধর আবার আমাদের ট্রান্সফর্মের এই অপশনটা চলে আসবে, আমরা কোনো ট্রান্সফরমেশন চাই কিনা, তখন এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যদি কখনো আমার একটা নির্দিষ্ট মাপে কাজ করতে হয়, তখন কিন্তু উইড হাইট আমরা এখানে লিখে দিয়ে সেই মাপ অনুযায়ী নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, এখানে যদি অনেকগুলো নিয়ে কাজ করি তখন অবজেক্ট গুলো কিভাবে অ্যালাইন করব। এই যে আমার দুইটা অবজেক্ট আছে, আমি সিলেক্ট করলাম, এটাকেও দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট গুলোকে অ্যালাইন করে একটু দেখি কিভাবে আসছে, চেঞ্জ হচ্ছে। এগুলো আমরা অ্যালাইনমেন্ট সবাই মোটামুটি জানি, এগুলো হচ্ছে চেঞ্জেস। আর এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউট করে, অনেক অপশন আছে এখানে, অনেক। আর এখানে কন্ট্রোল জেড যতবার দেবেন আপনি আনডু হতে থাকবে, অল্টার ধরার দরকার নাই, কন্ট্রোল জেড। আর রিডু করতে হলে কি করতে হবে, কন্ট্রোল শিফট জেড। এটা ফটোশপের মতো না, কিন্তু এটা মনে রাখতে হবে যে কন্ট্রোল জেড দিলেই হচ্ছে, অল্টার ধরতে হবে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আর কন্ট্রোল শিফট জেড, রিডু হয়েছে, কন্ট্রোল জেড। আচ্ছা এবার আমরা এটাকে ডিলিট করে দিই, এবার একটু দেখি আর কি কি কাজ করা যেতে পারে। এখানে যখন আমার এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে কিন্তু 6টা, রাইট? অ্যাঙ্কর। আর এই যে ভেতরের অপশনটা দেখাচ্ছে, এখন কিন্তু আমার সবগুলা সিলেক্ট করা আছে,
এই সিলেকশনটা দিয়ে আমি সবগুলো সিলেক্ট করতে পারছি। এখন আমি যদি মনে করি শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, শুধু একটাই সিলেক্ট হবে, তাহলে কিভাবে করব কেউ বলতে পারবেন? ফটোশপে এরকম কোনো অপশন ছিল? ফটোশপে কিন্তু আমরা এটা করতে পারতাম না। যদি দেখি এটা একবারে ফটোশপে এই যে এমন ছিল, আমি এখানে কাজটা করছিলাম। এখন যদি এই সিলেকশনটাকে আমি আবার করতে চাই, আচ্ছা করলাম, রিসিলেক্ট, আচ্ছা লেয়ার নিয়ে করি নাই সেজন্য প্রবলেম হচ্ছে। তো আমরা এখান থেকে এটাকে যদি ভ্যানিশ করে দেই বেটার, তারপর আমরা কাজটা দেখি। ঠিক আছে, আমরা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কাজটা করলাম। করার পর আমাদের এরকম অ্যাঙ্কর পয়েন্ট আসে না, এটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকে। কালার দিয়ে দিলাম, কালার দেওয়ার পর যদি ভাবি যে এটাকে আবার সিলেক্ট করব, তখন আমি যদি ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট করার পর আমি এই লেয়ারে আসি, এটাকে আমি চাইলে মুভ করতে পারছি, কিন্তু এটা সিলেকশনও দেখাচ্ছে না, এটার কোনো একটা পয়েন্ট যে আমি ধরে কাজ করব সেটাও কিন্তু আমি আর করতে পারছি না, তাই না? সেটাও কিন্তু এখান থেকে আর আমি করতে পারছি না। আর এখানে যখন আমি কাজ করছি তখন আমার কিন্তু যখনই আমি এটা ডিসিলেক্ট করে দিলাম, সাপোজ বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আবার সিলেক্ট করি, এটা কিন্তু আবার অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এখন এখন তো আছে অ্যাঙ্কর পয়েন্ট 6টা, কিন্তু কাজ করে আসলে মেইনলি এই 4টা পয়েন্টে বেশি। তো আলাদা আলাদা করে যদি কাজ করতে হয় তাহলে কি করব দেখেন, আমরা একটু ট্রাই করি। আচ্ছা আমার এখানে একটু নয়েজ পলিউশন হচ্ছে, আমি একটু কি কিছুক্ষণের জন্য মাইক্রোফোনটা অফ করব? মানে স্ক্রিন কি চলে গেল? আচ্ছা এখন ঠিক আছে, আমরা আবার শুরু করি। আচ্ছা তো এখন আমাদের এখানে দেখেন সবগুলো সিলেক্ট আছে, আমি যদি যে কোনো একটা ধরে ড্র্যাগ করি, সবগুলো একদিকে চলে আসতেছে, সব দিক থেকেই বাড়তেছে। এখন আমি আমাকে এটাকে আগের অবস্থানে নিয়ে গেলাম। এখন এখানে আরেকটা টুল আছে আমাদের, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল যদি নেই আর যে কোনো একটা পয়েন্টকে ক্লিক করলাম, বাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। ভালো করে দেখেন, এগুলো কিন্তু এই যে ছোট্ট ছোট্ট স্কোয়ার গুলো দেখা যাচ্ছে, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা ইনঅ্যাক্টিভ। বোঝা যাচ্ছে? দেখেন এই 3টা কর্নার দেখেন, এই 3টা পয়েন্টও দেখেন, আর এই পয়েন্টটাও দেখেন, চেঞ্জ আছে কিন্তু। এখন আমি চাইলে শুধু এই একটাকে ধরে মুভ করতে পারি, কমাইতে বা বাড়াতে পারি, যেটা কিন্তু আমরা ফটোশপে তো সম্ভব। আর যে একটা গ্রিন কালারের গাইড আমাদের দেখাচ্ছে, এই গাইডটা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা সোজাসুজি আছি কিনা। এটা হচ্ছে স্মার্ট গাইড। স্মার্ট গাইড একটা অপশন থাকে যে আমাদেরকে দেখাই দিচ্ছে যে আমি সোজা যখন আছি তখন দেখাচ্ছে যে সোজা, যদি সোজা না থাকি দেখাবে না, কিন্তু এইখান থেকে সোজা, সেন্টার থেকে সোজা, এখান থেকে সোজা, এখান থেকে সোজা দেখাচ্ছে। জি আচ্ছা এখন আমি যদি এটাকে এই অবস্থায় রাখি, অন্য একটা পয়েন্ট যদি সিলেক্ট করি, এখন কিন্তু এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। বাড়ছে কিন্তু, এদিক থেকে সোজা আছে কিনা, এদিক থেকে সোজা আছে কিনা আমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাউন্ড অংশটা, এটা তো আমরা আগে দেখি নাই, এটা কি জিনিস আমরা অনেকেই বুঝতেছি না যে কি ব্যাপার। যখনই একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি, এই আরেকটা জিনিস কোথা থেকে আসছে, এটা কি? এটা আসলে এইটা যখন চেপে ধরবো, এটা ধরে ড্র্যাগ করে আমি যতখানি চাই এটাকে রাউন্ডেড করতে পারবো। অনেক সময় আমাদের ডিজাইনের জন্য রাউন্ডেড দরকার হয় না? রাউন্ডেড হইছে? জি জি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা দিয়ে আমি চাইলে আবার কমাইও দিতে পারি, যে অনেক বেশি রাউন্ড হয়ে গেছে, এত আমার লাগবে। আবার আমি যদি এই পয়েন্টটা সিলেক্ট করি, এই অপশনটা পাবো, রাউন্ডেড হয়ে গেছে।
যদি আমি সবগুলো একসাথে ডাউনলোড করতে চাই সেটাও করতে পারবো, তবে খেয়াল রাখতে হবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানলে এভাবে যাবে, আর যদি আমি এই অংশটা ধরে টানি তাহলে ডাউনলোড হবে। বোঝা যাচ্ছে? রাউন্ডটা কি হবে হবে একটু আরেকবার বললে ভালো হতো। এই যে অংশটা এটা আগের মতো অবস্থায় বলা যায়। জি আপু, এটা মনে হয় সব ভার্সনে নেই আপু। এটা সব আপু আমার এইটা হচ্ছে না। এটা সব ভার্সনেই পাবেন, কিন্তু কিছু কিছু ভার্সনে একটু অন্যরকম আছে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এখান থেকে জাস্ট একটু রাউন্ডেড করে দিতে পারেন। আর যদি আমি সবগুলো রাউন্ডেড চাই তাহলে আমি আবার এই সিলেকশনটা যদি নিয়ে আসি এভাবে আগের মতো অবস্থায় নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। শুধু কন্ট্রোল জেড দিলেই আনডু হচ্ছে, কিন্তু শুধু কন্ট্রোল জেড আনডু হচ্ছে। এখন সবগুলো সিলেক্ট আছে। এখন যদি আমি এই পয়েন্টটা ধরে যদি টান দেই, দেখেন সব দিক থেকে রাউন্ডেড হচ্ছে, সব দিক থেকে রাউন্ডেড হয়েছে না? এখন যদি ভাবি যে শুধু এই একটা পয়েন্ট, আবার ডিরেক্ট সিলেকশন নিলাম, শুধু এই একটা ধরে করবো, তাহলে কিন্তু এখন করতে পারবো, সবগুলো করছি। এখন ডিরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরতে হবে, একটা পয়েন্ট। বোঝা যাচ্ছে? জি জি। দেখেন এটা কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিছি, যে জন্য হয় নাই। অনেক সময় আমরা এই ধরনের একটা ডিজাইন করার জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু এখন আমরা ইজিলি এখান থেকে করে ফেলতে পারি। আপু এটা তো ফটোশপে সম্ভব? আচ্ছা, ফটোশপে কিভাবে সম্ভব আমরা একটু দেখবো, আপনি একটু দেখান। আসলে ডিরেক্ট সিলেকশন করলে সম্ভব না এটা? ফটোশপে আপনি একটু দেখান আমাদেরকে, তাহলে আমরা একটু দেখি। আসলে আমি তো ফোনে জয়েন করছি, আমি তো দেখাতে পাচ্ছি না ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি আর্টস করছি, ফটোশপ ফটোশপ অন সম্ভব করছি, কিনা। আপনি বলে দেন কিভাবে করব। আমি জাস্ট আর্টস করছি, আপনার কাছে সম্ভব কিনা। আমি ফার্স্ট টাইম জয়েন করলাম তো, দ্যাটস ওয়াই। সিলেকশন টুল আছে, আমি একটু আগেই বলেছি ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, আমি বলেছি না? বাকিদের জিজ্ঞেস জি আপু, জি জি আপু বলেছি। এখানে কি ডিরেক্ট সিলেকশন আছে? সম্ভব? এখানে কি না টুল আছে? প্রথম কথা হলো এখানে কি ডিরেক্ট সিলেকশন টুল আছে কিনা? আপু পাথ সিলেক্ট টুল আছে এখানে ফটোশপে। উনি মনে হয় মেবি ওই যে পেন, হ্যাঁ এখানে হয়তোবা আমরা অন্য কোনো উপায়ে করতে পারি, হয়তোবা অন্য কোনো উপায়ে হ্যাঁ 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 হয়তোবা এটাকে কেটে আপু দিয়ে পেন টুলের পেন টুলের নিচে হয়তো আছে আপু, দেখেন তো আপু পেন টুলের যে নিচে যেটা আছে কালো করে। আচ্ছা, যে বলছেন এটা হলো আপু বলতে যাচ্ছে যে আমরা টুল ব্যবহার করে দেন করতে। আচ্ছা, একটু নাম বলে বলেন কে বলছেন, তাহলে উনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে ভালো হয়। আচ্ছা আমি সরি, আমি বুঝতে পেরেছি। আমি জাস্ট বুঝতে পারছিলাম না, জন্য আর্টস করেছিলাম। ঠিক আছে, আমি পারি, এটা তো আপনাকে বলি না আপু। না, আমি সরি বলার কিছু নাই, আমি অ্যানসারটা দিয়েছিলাম যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নাই, এখানে এইভাবে করা যায়। আপনি যদি জেনে থাকেন আমরা জানতে চাই, এখানে কিছু নাই। আমি আপনাকে মোটেই রাগ করছি না, আমি বলতে চাচ্ছি যদি আপনার কাছে ইজি ওয়েটা জানা থাকে আমরা শিখি। অ্যাকচুয়ালি আমি এটা আপনার কাছে, আপনি নিজে আপনার কাছে জানতে চেয়েছিলাম, দ্যাটস হোয়াই আর কি। আচ্ছা, ফটোশপে ডিরেক্ট সিলেকশন টুল নাই সেই কথাটা আমি বলছিলাম আগেই, যে এখানে এরকম কোনো টুল নাই যেটা দিয়ে আমরা খুব সহজে করতে পারি। জি জি হ্যালো, এই ফটোশপে পাথ সিলেক্ট টুলটা মানে দেখাননি এখনো। আচ্ছা, আমি বলেছিলাম যে ফটোশপে আমাদের অনেক কিছুই বাকি আছে, একটা সফটওয়্যারের সব আমরা শিখতে পারবো না একবারে। আর আমাদের যেহেতু মেইন টার্গেটটা হচ্ছে আপনাদেরকে আর্ন করাইতে হবে,
So আমাদেরকে তো দুইটা সফটওয়্যারই শিখতে হবে, বুঝতে পেরেছেন? আর আমাদের জি যে জি কাজগুলো আমরা জি পাই, ম্যাক্সিমাম কাজ, ভিজিটিং কার্ড বলেন, লোগো বলেন, সেগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরে করি। তো সেগুলো যদি আমরা না শিখতে পারি, আমাদের যে কোর্সের টাইমটা সেই অনুযায়ী যদি আমরা এগোতে না পারি, শিডিউল অনুযায়ী, তাহলে আপনারাই পিছিয়ে যাবেন, পরে আবার আপনারাই বলবেন যে আমরা কিছু শিখতে পারি নাই। বুঝতে পেরেছেন? তো যেই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, যেটা এখন আমাদের দরকার হচ্ছে বেশি, সেই জিনিসগুলো নিয়ে আমরা মুভ করছি। আপনার যদি জানা থাকে আপনি একটু বলেন, আমি দেখাই দিচ্ছি। আপনি যদি জানেন আপনি আমাদেরকে দেখাতে পারেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, যিনি জানেন উনি একটু দেখাই দেন। আপু হ্যালো আপু নেই আমার মানে ফোনে জয়েন করেছি। আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন, আমি করছি, আপনি বলবেন, আপনি বলেন যে আমি কিভাবে করব, যেহেতু আপনি কাজটা জানেন, আপনি বললেন যে আপনি জানেন, বলেন। একটা শেপ নেন ফটোশপে। আচ্ছা কি করব? আচ্ছা একটা আমি শেপ নেন। আচ্ছা এই লেয়ারটা ডিলিট করে দিলাম, শেপ নিতে বলছেন, ওকে আমরা একটা শেপ নিব। আচ্ছা নিলাম, হ্যাঁ এবার এবার হচ্ছে কি এই পাথ সিলেক্ট টুলে যান। আচ্ছা কোথায় আছে পাথ সিলেক্ট টুল, একটু বলে দেন। এই যে ওই মানে পেন টুলের নিচে একটা। ওকে পাথ সিলেকশন টুল, না ডাইরেক্ট সিলেক্ট টুল নেন, নিচেরটা নেন, নিচেরটা ডাইরেক্ট সিলেক্ট টুল। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, আর এটা দিয়ে টান দেন নিচের দিকে। দিচ্ছি তো। আপু ক্লিক করে একটা সিলেক্ট করে নিন একটা অ্যাঙ্কার পয়েন্ট। আচ্ছা একটা একটা সিলেক্ট করেন। নিলাম, হ্যাঁ জি জি ব্যবহার হবে। জি জি আর রাউন্ড শেপটা কিভাবে হবে? আচ্ছা এবার বলেন। ওইটা আপু মানে ওইটা তো মানে আরেকজন বলছিল ওইটা হয়তো পেন টুলের দ্বারা হচ্ছে কি করার কথা বলছিল, যে ফটোশপে পেন টুল দিয়ে করা যায়, সেটা হয়তো মিন করছিল। সেটা তো আপু শিখাই দিয়েছেন। হ্যাঁ আর আপু তো হ্যাঁ হ্যাঁ বলেই হ্যাঁ, দিয়েছে আপু যে কিন্তু কিছু বলেছে কাজ যে আমাদের ডিরেক্ট ফলে ভাবে করা করে। যায় না। হ্যাঁ হ্যাঁ জি আপু ওইটা আরেকজন বলছিল। টুলের মাধ্যমে করা যায়, এটা কিন্তু আপু মানে ওইভাবে কিন্তু বলে দিছে পরোক্ষ, সে কিন্তু বলছে ডিরেক্ট ভাবে করা যায় না, এটা বলছে, হয়তো অনেকে বোঝেনি এই কথাটা। হ্যাঁ বলছিল তো। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আর জি কিছু আপু আপনি অপশনের কন্টিনিউ করেন। অপশনের মাধ্যমে যে টুলের মাধ্যমে করা যায় এটা আপু কিন্তু বলে দিছে। জি আর যে কিছু করবো অ্যাটেনটিভ থাকতে ফটোশপে? হবে এখানে তাহলে। একটু বলেন এরপরে কি করব। বুঝতে পারিনি। বললাম যে আমি তো যেটা যেটা বললেন এই কাজগুলো করলাম, আর কিছু করতে হবে? না আপু আপনি মানে ক্লাস কন্টিনিউ করেন। ওকে থ্যাংক ইউ। জি আপু আমার তো সবকিছু স্মরণ নেই, যে যদি একটু হেল্প করতেন আচ্ছা তাহলে মনে হয়। যেটুক আছে যেটুক আছে সেটুকু। হেল্প করবে, সমস্যা প্রবলেম হচ্ছে, শেয়ার কারোর কথা কিছু ইউজার ইন্টারফেসটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ আলী কত দেখাবো। দেখান ভাই। ম্যাম কই গেছে? শোনা যাচ্ছে না কিছু।
এই যে এটা ইলাস্ট্রেটর সফটওয়্যার মাধ্যমে আমরা ইউজার ইন্টারফেসটা দেখবো, কিভাবে আমরা নতুন একটা শীট নিতে পারি। ওটা তো ফটোশপে দেখানো হয়েছিল, এখানেও ওরকম ভাবেই নিতে হবে। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ওয়েব নিতে পারেন, লেটার নিতে পারেন, তারপরে নিজের ইচ্ছা মতন কাস্টম এতেও নিতে পারেন এখান থেকে। তারপর এখান থেকে ওয়াইড এবং হাইট দিতে পারেন, এখানে আমরা ইঞ্চিতে দিয়ে দেবো। তারপরে এখানে আর্টবোর্ড কয়টা হবে এটা দিতে পারেন, লিখে দিতে পারেন। তারপর এটা কি ওয়েব সাইজ হবে না লেটার সাইজ হবে, এই জন্য দিয়ে দিতে পারেন এখান থেকে ওয়েব সাইজ, লেটার সাইজ দিলাম আমি। তারপর এখানে একটা হচ্ছে ব্লিড, এই যে এটা আপু দেখাচ্ছিল যে অন নিতে পারেন, আপনারা সব জায়গায় একই নিতে পারেন। রাইট সাইড, লেফট সাইড, টপ, বটম সব জায়গা। আর অপশন আছে অ্যাডভান্স অপশন, এখান থেকে আপনারা এই যে এখান থেকে আমরা যেহেতু রেস্টার ইফেক্ট আছে, এখানে স্ক্রিনের জন্য 72 ppi, মিডিয়াম, তারপর হাই, এখান থেকে আমরা হাইটাই নিই। তারপর আরো অনেক অপশন আছে, এগুলো এরকমই থাক। নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, করার পরে এখান থেকে আমরা ফটোশপে যেমন ইন্টারফেস ছিল এখানেও ওরকমই, কিন্তু কিছু কিছু টুলস একটু আলাদা, ডিফারেন্ট। এখান থেকে আপু আমাদের দেখেছে টেক্সট টুল এর মাধ্যমে আমরা এখানে টেক্সট করতে পারি। তারপরে এই যে তারপর আরো কিছু দেখাইছে, যে এই যে রেক্টাঙ্গুলার রাখলাম, এটা আমরা এই যে একটা পয়েন্ট সিলেক্ট করে দেখেন এখানে এই পয়েন্ট গুলো কলম ডিফারেন্ট আর এইটা ডিফারেন্ট। যে আলী কদর ভাই, এই কারণে এটা এখন হ্যাঁ ভাই। ভাই আপনি তো কিছু লিখলেন না, তাহলে লেখাটা আসলো কিভাবে? মানে টেক্সট টুল আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, এইটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে এই যে আমার এই যে এখানে যে ফন্টটা রয়েছে না, ওই ফন্টটা না, মানে আপু তো কিছু লিখছিল বুঝছেন, যার জন্য আসছিল লেখাটা, কিন্তু আপনি সিলেক্ট করলে লেখা হয়ে যাচ্ছে। যে এই যে ভাই দেখেন এখানে আমার মারিয়া প্রো, এই জন্য মনে করেন এটা রয়েছে, তো এই জন্য এটা হয়ে গেছে। আমার এটা আপডেট তো এই যে 20 সালের মেবি, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এই লেখাটা। লরিম ইপসন, হ্যাঁ, এখান থেকে আমরা ইচ্ছা করলে এটা কেটে দিয়ে এখানে লিখতে পারি। ওইটা প্রথমে চলে আসে অটোমেটিক্যালি, তারপরে এটা কেটে দিয়ে কিভাবে আমরা করলেন, আমাদের মানে কিভাবে করলেন ওইটা আপনি? এই জন্য এটা তো চলে আসছে, আসার পরে আচ্ছা, অন্যান্য শেপ গুলো ভাই সরাই দেন বুঝছেন, মানে আর্টবোর্ড থেকে অন্যান্য গুলো সব ইয়ে দেন, ক্যান্সেল করে দেন, ক্লিয়ার করেন আর্টবোর্ডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরেরটাও কেটে দেন, উপরেরটাও শেপটাও কেটে দেন। ক্লিন করে ফেলেন। হ্যাঁ, ওটাও সরাই দেন। এবার আপনি এখানে মনে টেক্সটটা করেন নেন যে আবার, এই যে টেক্সট এখানে অটোমেটিক সেট, এবারে এখান থেকে মনে করেন এই যে এটা কেটে দিলাম, একদম শেষে ক্লিক করার পরে যে এরকম আসছে না, এটা তো ফটোশপে করেছি, যেমন যাচ্ছে তাই লিখলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওই ফর্মে আর কি লেখাগুলো আসবে, কিন্তু যখন আপনি
ক্লিক করবেন ওই নামটা না প্রথমে আপু, শো করবে, ওই তারপর ওটা কেটে দিয়ে তারপরে আপনি ওইটা হচ্ছে আপনার শুধুমাত্র 2019 সাল থেকে শুরু করেছে ওরা, বুঝছেন, অ্যাডোব কর্পোরেশন, অটোমেটিক চলে বুঝছেন। আপনার আসতেছে। 18টা তো মনে হয় আসবে না, ও বুঝছেন। আচ্ছা। এমনি সবগুলোই সিম্পল থাকবে, কিন্তু 19 সালের যেটা মনে হয় ওটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনার লরিম সিস্টেমটা আর কি শো করাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে কি এটা কাজ করতে হ্যাঁ, পারবেন, ওইটা সমস্যা মানে নেই। কেটে দিয়ে, এই যে কেটে হ্যাঁ দিয়ে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমরা আবার যা ইচ্ছা লিখলাম এইভাবে। তারপরে আর একটা যেগুলো দেখাইছে আপু হচ্ছে এইগুলো আমরা কেটে দিই। আর একটা দেখাইছে যে রেক্টাঙ্গুলার টুল, আমরা এখানে একটা শেপ আঁকলাম, আঁকার পরে দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আসছে, আসার পরে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি, এই ডাইরেক্ট সিলেকশন টুল এইটা। দেখেন এখানে অন্যান্য পয়েন্ট গুলো সাদা দেখা যাচ্ছে, বাদ বাকি 3টা পয়েন্ট সাদা, কিন্তু এটা একটু নীল ধরনের দেখা যাচ্ছে, কারণ এটা সিলেক্ট করা হয়েছে। ফিলটা সরাই দেন তাহলে একটু সুবিধা হবে দেখতে। ব্ল্যাক তো হ্যাঁ ঠিক আছে, মানে শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে এটা সিলেক্ট করা হয়েছে, এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সিলেক্ট আছে, যার জন্য একটু অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। এখন আমরা এটা করি তাহলে এটা রাউন্ড মতন হবে এইভাবে। তারপরে এইটা যদি আবার সিলেক্ট করি, এখানে এইটা যে আমরা আরেকটা করতে পারি, সব পয়েন্ট থেকেই আমরা এটা করতে পারি। তারপরে আমরা যদি এগুলো না চাই আবার আগের অবস্থানে নিয়ে যাই। তারপরে এটা দিয়ে আমরা আবার ফটোশপে যেরকম করেছি ছোট বড় করা, ওইভাবে ছোট বড় করতে পারি। আর সবগুলো পয়েন্ট সিলেক্ট হবে ওটা কোনটা দিয়ে? সবগুলো পয়েন্ট সিলেক্ট হবে? সবগুলো পয়েন্ট এই যে এইটা দিয়ে সবগুলো পয়েন্ট সিলেক্ট, এই যে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ওইটা দিয়ে জাস্ট এই শেপটার উপর ক্লিক করলে এই দেখেন সবগুলো পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। আর ইন্ডিভিজুয়ালি একটা সিলেক্ট করতে হলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে আপনার এই যে জাস্ট এটার উপর ক্লিক করার পরে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে সিলেক্ট করার পরে যেটা আর যে পয়েন্টটা আপনি সিলেক্ট করবেন সেটার উপরে জাস্ট এটা ক্লিক করবেন। আর একটু আগে যে আপনি আর্টবোর্ড, হ্যাঁ হ্যাঁ ব্যাক স্পেস দিয়ে করেছে ওইটা, জাস্ট এই যে এটা এখন সিলেক্ট আছে তো আমি জাস্ট ব্যাক স্পেস সিলেক্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, চলে গেল। করে যদি আমি ডিলিট প্রেস করি তাহলে কি হবে? হ্যাঁ ডিলিট প্রেস করলেও হবে হয়তো, দাঁড়ান আমি একটু দেখতে চাই। এটা হ্যাঁ ডিলিট প্রেস তাই তো? সিলেক্ট করা অবস্থায় ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে চলে যাচ্ছে, আমি দেখতে পাই। এখানে তো আপনারাও নতুন, আমিও নতুন, আমরাও ভালোভাবে জানি না। সমস্যা নেই ভাই, আমরা এভাবেই শিখবো, বুঝছেন। আমি যেটা দিয়ে দেখলাম অসুবিধা নেই। সেটা আপনারা দুইটা ইউজ করতে পারেন। তবে এখানে আরো অন্যান্য টুল আছে, নতুন আরো কিছু টুল আমরা দেখছি। নয় যাচ্ছে জি আপু। তারপরে আপু আরেকটা দেখাইছে যে এখানে টেক্সটের স্ট্রোক আছে এখানে, এইগুলোরও ইউজ করতে পারি। এটা একটা শেপ নিয়ে দেখান, না হলে বোঝা যাবে না। এগুলোর ইফেক্ট হচ্ছে একটা, হ্যাঁ একটা শেপ নিয়ে ইফেক্ট করবে। আচ্ছা আমরা মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখি, যার কথা প্রয়োজন সে অফ থাকবে।
ফোনটা একটু অফ করেন সবাই। ওইটা তো হচ্ছে না, এটা একটু অ্যাঙ্কার পয়েন্ট ধরে টানেন হবে। ডিরেক্ট সিলেক্ট টুল নেন আগে, ডিরেক্ট সিলেক্ট টুল। এবার অ্যাঙ্কার পয়েন্ট ধরেন, এবার এবার টানেন। হ্যাঁ এবার হ্যাঁ যে এইভাবে আমরা ওখানে অনেকগুলো ইয়ে আছে, এগুলো থেকে আমরা এ করতে পারি, ইচ্ছা মতন শেপ নিতে পারি। জি এইগুলোই পুরাটা সিলেক্ট নেন। স্টাইল রয়েছে এখানে। হ্যাঁ, ওটা তো মেবি স্ট্রোকের জন্য। আপনি যেই ডিজাইন গুলো সিলেক্ট করতেছেন ওইগুলো আমার মনে হয় স্ট্রোকের জন্য আপু দেখাইছিল। হ্যাঁ আমার তো ওইটাই বলতেছি, স্ট্রোকের। তাহলে ওইটা আপনি স্ট্রোক নিয়ে ওইটা চেঞ্জ করে দেখেন, তাহলে হবে মেবি। ফিল কালারটা অফ করে স্ট্রোকটা নেন, তাহলে বোঝা যাবে। হ্যাঁ এই যে এবারে বোঝা যাচ্ছে। এখানে আরো কিছু আছে। এই যে এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতন বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। মাঝখানে ক্লিক করলে হবে না, পাথের উপর ক্লিক করেন। জি আপু, এভাবে আমরা করতে পারি। জি আপু, এই যে এইগুলোই, আর তো কিছু। ওকে, ঠিক আছে। বাসায় এটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। জি জি, থ্যাংক ঠিক ইউ। আছে। আর কেউ একটু দেখাবেন যে আমরা আসলে এই শেপটা নিয়ে ফিল এবং স্ট্রোকের যে ব্যাপারটা আছে এবং ডিরেক্ট সিলেকশন দিয়ে আর কি কি করতে পারছি। আচ্ছা, নাজমিন আক্তার, আপনি কি পিসিতে আছেন? যদি থাকেন তাহলে আপনি একটু দেখাতে পারেন। না আপু, আমি পিসিতে নাই, আমি হচ্ছে ইসে আপু ফোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়াসমিন আপু আপনি দেখান। দেখাবো? হ্যাঁ। এটা আমাদের ইলাস্ট্রেটরের পেজ। এখানে আপু প্রথমে দেখিয়েছিলেন যে
কন্ট্রোল যদি আমরা ক্লিক করি তাহলে আচ্ছা আগে নিউ ফাইল, যে কোনো একটা নিউ ফাইল নিয়ে নিই। আমরা ডকুমেন্ট করতে পারি, এখানে করতে পারি, আমরা এটাই থাক। এরপর আমরা ইঞ্চিতে শিখেছি, ইঞ্চি হাইট ওয়ার্ক এরপরে আমরা এখানে এরকম দেখা যাচ্ছে কেন? আর্টবোর্ড, আচ্ছা এখানে আমরা লেটারে নেব। আপু ওইটা কোথায় দেখা যাবে লেটার? আচ্ছা আপনার এখানে এরকম আসছে, আপনার ভার্সনটা আলাদা, সেজন্য অন্য ভার্সন আপনার আইফোন কোনোভাবে দেখতে পাবো না, আমি পাশে কোথাও দেখতে পাচ্ছি না লেটার বা। আপু উপরে দেখেন, উপরে রিসেন্ট সেভ, এখানে দেখেন মোবাইল উপরে প্রিন্ট আছে, উপরে প্রিন্ট দেখেন, ওয়েবের পাশে প্রিন্ট, ওখানে ক্লিক করেন, দেখেন এবার পাবেন পেজ। লেটার আছে, এখানে যা যা দরকার সব আছে। A4 আছে। আচ্ছা আমরা লেটারে নিচে, সেই ক্ষেত্রে লেটার সিলেক্ট করলাম। এরপর ব্লিড আছে, ব্লিড এখানে আমরা কমাতে বাড়াতে পারি। পয়েন্টের আপু ইঞ্চি করে দেন। কিন্তু পয়েন্টটা দেখা যাচ্ছে না, মানে এটার জন্য এখানে পয়েন্ট নাম একটা লক সিস্টেম আছে, পয়েন্ট থেকে আগে ইঞ্চিতে করে নেন। পয়েন্ট উপরে, হ্যাঁ যে ইঞ্চি। এরপর আমরা লেটারের ইসে নিলাম, আর এটা দিলাম। এরপর আমরা ব্লিডের এখানে আমরা কমাতে বাড়াতে পারি। আমরা দুইটা নিলে সব জায়গায় আমার এই পাশে এটা এই চিহ্নটা লক চিহ্নটা দেখা যাচ্ছে না ওই জুমের জন্য, জুমের এই বক্সের জন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা ওটা সরায় দেন, জুমের ওই বক্সটা যদি ওই পাশে থাকে তাহলে ওখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিচে বা উপরে যে কোনো একটা জায়গায় প্লেস করে দেন আপনার সুবিধা মতো। এবার হলো, আমরা যদি এখানে একটা নিতে চাই তো একটা ক্লিক করব, লিখবো, অথবা এখানে যদি দুইটা নিতে চাই তখন দুই লিখলে দুইটা পেজ আসবে। আর যদি প্রত্যেকটা বক্সে একসাথে আসবে, একরকম আসবে। তা আমি যদি আলাদা করতে চাই, টপ বটম বা লেফট রাইট আলাদা করতে চাই, আমার এই লকটা খুলে দিতে হবে। আমি সেম রেখে দিলাম। এরপর অ্যাডভান্স অপশনে আমরা যে দেখতে পাবো কালার CMYK, আমার এটা হাই 300 আছে, মিডিয়াম হলে 150 পিক্সেল পার ইঞ্চি, এন্ড স্ক্রিনে যদি আমি ব্যবহার করি তখন 72 পিক্সেল পার ইঞ্চি। আমি হাইটাই রেখে দিলাম। আর প্রিভিউ মোডে আমরা চেঞ্জ করতে পারি, তো ডিফল্ট আছে, আমি ডিফল্ট রেখে দিই। মোড সেটিংসে তেমন কাজ নেই, আমরা ক্রিয়েট করে দিলাম। ওকে ক্রিয়েট। আচ্ছা আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপু দেখিয়েছিলেন যে উইন্ডোতে যদি আমরা কন্ট্রোল চেপে দিই তাহলে আমাদের নতুন এই পাশে এই যে বক্স মেনু বারে একটা, আপু আপনি 4টা বক্স দেখাইছিলেন, এখানে একটা আসছে। আচ্ছা উইন্ডো থেকে কন্ট্রোল দিলে আসলে ওখানে ডিফল্ট আকারে কন্ট্রোলের যে অপশনগুলো আছে ওগুলো আসবে কিনা এই জন্য দেওয়া হয়। আপনি আবার যান, ওইটা কোনো বক্সের জন্য ডিপেন্ড করে না, আসলে ভার্সন ওয়াইজ আলাদা আলাদা হয় তো। আর এই যে টুলবার গুলো এখানে থাকবে কিনা, কয়টা থাকবে, এখান থেকে চেঞ্জ করা যায়।
আচ্ছা এখন যেমন এখানে দেখেন বেসিক দেওয়া আছে, মানে বেসিক যতগুলো ততগুলো সবই আছে এখানে। জি হ্যাঁ বেসিক, এই যে এখানে কথা বলতেছিলেন আপনি যে বেসিকটা ঠিক আছে আমার। না আমার যেগুলো বেসিক যেগুলো প্রয়োজন আমার সবগুলো এখানে আছে। ওকে আমরা যে কোনো একটা শেপ রেক্টেঙ্গুলার, যে এখানে আছে রেক্টেঙ্গুলার এলিপস, আমরা এটা ফটোশপে শিখেছি। আমরা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে একটা শেপ আঁকলাম। এই যে আমরা বিভিন্ন পয়েন্টার দেখতে পাচ্ছি এখানে। পয়েন্ট ধরে আমরা যদি এখানে সিলেকশন টুলটা নেই তাহলে ক্লিক করে দেখতে পাবো সবগুলোই সাদা হয়ে আছে। আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম যে কোনো একটা। এতে একবারে ড্র্যাগ করলে ছোট বড় হচ্ছে একবারে। এরপর যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেই সেক্ষেত্রে যে এখানে আলাদা আলাদা ভাবে কোণা আলাদা আলাদা ভাবে আমরা সুন্দর করতে পারবো। সেক্ষেত্রে আমি ক্লিক করে টান দিলাম, একটা কোণা বাড়বে কমবে, চারদিকে বাড়বে না। যদি এইটা নেই তাহলে এই যে রাউন্ড হয়ে আসছে। আবার এখানে সিলেক্ট করলে কিভাবে আমরা করতে পারবো। এখানে আমরা যদি কালারটা নান করে দেই এবং স্ট্রোক বাড়ায় কমায়, এই যে ইউনিফর্মে আছে আমার সেই হিসেবে শেপটার পাশে এটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি ইউনিফর্ম চেঞ্জ করি সেক্ষেত্রে ও সিলেক্ট করে নেওয়া লাগবে, ভুলে গেছে সিলেক্ট করা নেই। এই যে এই বাউন্ডারির এগুলো চেঞ্জ হচ্ছে এখানে। সবই আমার কাছে একই রকম কেন মনে হচ্ছে? না চেঞ্জ প্রবলেম হচ্ছে, একই রকম মনে হচ্ছে বাউন্ডারি। এটা মানে যেটাই দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে একই রকম না আপু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আপনি হচ্ছে। স্ট্রোকটা আরেকটু মোটা করে দেন, আরেকটু স্টকের পিটি কম তো এই জন্য ধরা যাচ্ছে না। স্ট্রোকটা বাড়ায় নিলেই হবে। জি 9 নেন, নিলাম। জি আবার দেখেন। আচ্ছা হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আবার দেখেন এই যে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ জি অপাসিটি এটা এরকমই রাখা ছিল। আর বেসিক আপু দেখাচ্ছিলেন যে কিভাবে এটা দেখা যাবে। এই যে এই হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে, আর বেসিক দিলে এটা পুরো ওটা একই রকম কালার নিচ্ছে। এরপর আপু টেক্সট টুলের দেখাইছিলেন, কাজ দেখাইছিলেন যে আমরা লিখতে পারি।
বড় করে নেব। যে আপু আপনার মনে হয় টেক্সট লেয়ার দুইটা হয়ে গেছে। হ্যাঁ, ওই ক্লিক হয়ে গেছে দুইটা। আপনি হচ্ছে লেয়ার অপশনটা সামনে নিয়ে আসেন, তাহলে সুবিধা হবে না আপনার। হ্যাঁ, কেটে গেছে না না বড় করে নেই। যে আপনার এরিয়ার তুলনায় লেখাগুলা ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, বুঝছেন? আপনি হচ্ছে এরিয়াটা বড় করে নেন, মানে আপনার যে এরিয়াটা আছে ডিসপ্লের ভিতরে ওইটা বড় করে নেন। ওই যে যোগ চিহ্নগুলো চলে আসে, তার মানে লেখাগুলো ভিতরে আছে, মানে যোগ চিহ্নগুলোর ভিতরে আছে। এবার বলেন কি হয়েছে, এই এক কেন আসছে? শুনতে পাচ্ছেন ভাই? এটা তো ফটোশপ ডিফল্ট দিয়ে দিচ্ছে, এবার আপনি সিলেক্ট করেছেন না, তো আপনি এটা বড় করে নেন। আপনি সিলেকশন টুলে যান, এবার সিলেকশন টুলে সাইজ বড় করে হ্যাঁ হ্যাঁ নেন নেন, তো এবার হচ্ছে হ্যাঁ জি নেন, এরকম থাকবে না? বেশ। এবার হচ্ছে আপনি টেক্সট টুলেই তো আছেন, এবার হ্যাঁ, আপনি আমি text ওই লেখার উপরে ড্র্যাগ করেন, মানে এক শেষ থেকে যান, হ্যাঁ ড্র্যাগ করেন, হ্যাঁ এবার কাটতে পারেন, এবার কেটে আপনি অন্য কিছু লেখেন, জি এবার কেটে অন্য কিছু লিখতে পারবেন, জি। এই যে লেখাগুলো এভাবে লাগবো, যেভাবে আমি লিখতে পারি। কপি করা, এখানে এসে কন্ট্রোল সি দিলে সিলেক্ট করে আপু কপি করার ব্যাপারটা পাচ্ছি না। সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে আপনি ওটারে সিলেক্ট করেন, ওইভাবে না। আচ্ছা হ্যাঁ যান, কন্ট্রোল জেড আবার দেন, চলে তো গেছে। সে একদম চলে গেছে। আপনি কন্ট্রোল শিফট জেড এবার সিলেক্ট করলাম, সিলেকশন টুলে যান, আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, হ্যাঁ 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 ওইটা দেন, হ্যাঁ দিয়ে এবার আপনি কন্ট্রোল সি তে কপি করেন, নিচে ডান বাটন দিলেই কপি হয়ে যাবে নাকি কন্ট্রোল কন্ট্রোল সি দেব? হ্যাঁ কন্ট্রোল সি এবার কন্ট্রোল ভি দেন, পেস্ট করেন, কন্ট্রোল সি তে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, করে দেখেন তো হয় কিনা। সিলেক্ট করেন, আপনি অল্টার প্রেস করে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে তাও টান হবে, দেন, লেখা কপি হয়ে অল্টার যাবে। দিয়েও কাজ করা যায়, মানে আচ্ছা আরেকবার সিলেক্ট করেন। আমরা তো শর্টকাট জানি, শর্টকাট দিয়ে করেন। টেক্সট টুল, হ্যাঁ এটাই থাক লেখা, আপনি রে হ্যাঁ করেন, সমস্যা নেই, জি। আপনি সিলেক্ট টুল ইউজ করেন, সিলেকশন টুল নেন আপু, হ্যাঁ ব্যাস। এবার অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে রাইট লেফট বাটন, হ্যাঁ লেফট বাটন, এই যে এবার হয়েছে।
থ্যাংক ইউ। এই এটা হবে আবার এটা হবে কপি করে আপনি হ্যাঁ ওই যে পেস্ট করতে পারেন। হ্যাঁ ওইটাও একটু করেন করেন আবার ওইটাও করেন, কন্ট্রোল সি তে কপি আচ্ছা ওইটা করেন। কি হ্যাঁ ওইটাও করেন। আচ্ছা সিলেক্ট করে নিন। না 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 ওইভাবে না আপনি সিলেকশন এরপর না 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 এরপর একবার অল্টার প্রেস অল্টারনেট হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি অল্টার নিলাম। এবার বাম বাটন ক্লিক করেন। আচ্ছা ওইটা প্রথমবার হ্যাঁ হয়েছে ওটা পারবেন তো, ওটা এটা সহজ। প্রথমবার ওই নিয়মে হয়েছে। কিন্তু আপনি কপি করেন, কপি করে পেস্ট করেন যেভাবে করি আমরা। হ্যাঁ সিলেক্ট করেন, যেখানে আচ্ছা থেকে লেয়ার হ্যাঁ সিলেক্ট করেন আগে। আচ্ছা ঠিক আছে। টেক্সট না, টেক্সট নিয়েন না আপনি। টেক্সট কেন নিচ্ছেন বারবার? ও আপনি লেয়ার সিলেকশন, হ্যাঁ সিলেকশন টুল নেন আপনি। সিলেকশন টুল হ্যাঁ, হ্যাঁ আপনার যে নিলাম কোনো কাজ করতে গেলে সিলেকশন করতেই হবে। হ্যাঁ যে এবার আপনি কন্ট্রোল সি দেন, কপি দেন। হ্যাঁ কন্ট্রোল সি যে এবার কন্ট্রোল ভি দেন। কি করেন আপু? কন্ট্রোল ভি হয়ে গেছে, কন্ট্রোল সি তে কপি হয়ে গেছে, এবার কন্ট্রোল ভি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আবার এই তো হয়েছে। হয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু এইগুলোই দেখাইছিলেন তাহলে। আপু বলছিলাম যে অল্টার প্রেস করে যেটা সেটা আরেকবার একটু দেখালে একটু ভালো আচ্ছা হতো। ঠিক আছে। সিলেক্ট আছে 3 নাম্বারটা নিচেরটা সিলেক্ট। হ্যাঁ ওখানে দেখান আপু। ও হ্যাঁ এটা সিলেক্ট সিলেক্ট আছে ওটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করেন। ওখানে না ভিতরে না লেখা হিসেবে পড়ে, লেখার লেখার উপরে উপরে, লেখার ওপরে যান। লেখার উপরে দুইটা সিলেক্ট করে ফেললেন তাহলে তো দুইটা চলে আসবে না। আচ্ছা সিলেক্ট বুঝবো কি করে? সিলেক্ট এই বক্স দেখেন, আসছে হ্যাঁ না। এই যে আপনার শো করেছে তো, আপনি সিলেক্ট করে ফেলেছেন, জুম হয়ে গেছে বেশি। হ্যাঁ। আচ্ছা ভাই আরেকবার বলেন। যে আপনি তো এখানে তিনটা সিলেক্ট করে ফেলেছেন, এই শেপ সহ দুইটা লেখা, বুঝছেন? হ্যাঁ আপু যেটা বললো যে অল্টার আচ্ছা দিয়ে কাজ করতে, তো আপনি এক কাজ করেন, আচ্ছা সিলেকশনে তো আছেন, সিলেকশন টুলে আছেন না আপনি? তা যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে এখন একটা এবার আছে হয়েছে। না, তো এবার জি যে কোনো একটা নেন, যে আবার ছুটে গেছে সিলেকশন, শুধু একটা ছুটে গেছে সিলেক্ট করেন সিলেক্টটা। আপু, হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ সিলেক্ট এই যে করে কাজ যেটা করেন। আছে আপনি এটা দেখান এবার। হ্যাঁ আপু হ্যাঁ এটা হয়েছে হয়েছে। তো এবার। অল্টার হুম অল্টার জি চেপে প্রেস ধরে করে এই ধরে যে ড্র্যাগ এই করেন। লেফট না বাটন ক্লিক করে ড্র্যাগ করবেন। হ্যাঁ রাইট এইটা আবার হ্যাঁ হবে অল্টার দেখেন যখন আপনি বাম অল্টার বাটন জি চেপে ক্লিক করে ধরছেন সিলেকশনের উপরে, তখন কি বারবার কার্সরের করলে কিছু বারবার চেঞ্জ হবে। হচ্ছে? এটা দেখলে আপনি বুঝতে পারবেন কপি হবে কিনা। জি জি আচ্ছা আপু এই পর্যন্তই শিখাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে নেবেন। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 আপু। আপু যাচ্ছে। জি জি আপু আপু দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আগের ডকুমেন্টে আসলাম, আসার পর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি যেটা আপনাদের কাজ করতে গেলে খুব কাজে লাগবে। দেখেন আচ্ছা আমি লিখলাম গ্রাফিক্স, লেখার পর এটা খুব ছোট্ট দেখা যাচ্ছে, আমরা একটু বড় করে দিতে পারি। অবশ্যই শিফট অল্টার ধরে, কারণ না হলে যে ফন্টে লেখা আছে ফন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো যেই ফন্টটাতে লেখাটা থাকবে, আমরা কখনো এইভাবে ড্র্যাগ না করে করলে বেটার। এখানে যে ফন্ট গুলো আছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমার একটা প্রশ্ন ছিল, এই ফন্ট আমরা লিখতে গেলে এই যে ফার্স্টে ছোট আসতেছে, ফন্ট বড় সিলেক্ট করে দেওয়ার কোনো অপশন নাই? এইটার অপশনটা এই যে উপর থেকে ফন্ট সাইজ যে লেখা আছে না, এটা আসলে আপনার পেজের মাপ অনুযায়ী অনেক সময় ছোট বড় আসতে পারে। জি আপনি যে আর্টবোর্ডটা নিচ্ছেন সেটার মাপটা জি আর আপনার কতখানি দেওয়া আছে ফন্ট সাইজটা, এই দুটো লাস্ট জিনিস কোন একটু মাপে যদি কাজ চেক করা করে নেন হয়েছিল আপু? তাহলে এই সমস্যায় আর পড়তে হবে না।
এখন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে আমি একটা ফন্ট নিলাম, এই ফন্টটা সাপোজ নিলাম, এখন আমি এই ফন্টটা দিয়ে একটা ডিজাইন করছি যেখানে একটু লেখার দরকার ছিল, টেক্সটের দরকার ছিল, আমি সেখানে এই ফন্টটা ইউজ করেছি। এই ফন্টটার নাম কি? লুসিডা ব্রাইট। ঠিক আছে, লুসিডা ব্রাইট আমি ইউজ করলাম। এখন আমার বায়ারকে আমি যদি এই কাজটা দেই, দেওয়ার পর উনি যখন এটা ফাইলটা ওপেন করবে তখন ওনার পিসিতে যদি লুসিডা ব্রাইট না থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক অন্য ফন্টে চলে যাবে বা নষ্ট হয়ে যাবে, ফন্টটা ভাঙা ভাঙা দেখাবে। তখন কি ডিজাইনটা সেম থাকবে? থাকবে না কিন্তু। এই জন্য আমরা আমাদের ডিজাইন আমাদের জি বলেন। আমার পেজটা আমি সরাতে পারছি না কোনোভাবে, ক্রস কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে, আগে সমস্যাটা দেখে নিন। আপু সেই স্ক্রিন শেয়ারটা কিছুই দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে। হ্যাং হয়ে গেছে খুব সম্ভবত, তাহলে আপনার পিসি হ্যাং করছে। লিভ নিয়ে আবার কানেক্ট হন। আচ্ছা, মানে লিভ নিব কিন্তু কিছুই কোনো বাটন কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা আপু, তাহলে আপনি ক্লাসের কথা শুনতে পাচ্ছেন নাকি শুধু দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুধু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা, তাহলে এখন ডিসকানেক্ট করারও কোনো উপায় নেই, কারণ আপনার পিসি হ্যাং হয়ে গেছে। আপনি যদি পিসিটা অফ করতে চান তাহলে অফ করে দিতে পারেন, অফ করে দিয়ে তারপর আবার অন করে আসতে পারেন, অথবা এভাবেই শুনতে পারেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই যে ফন্টটা লুসিডা ব্রাইট যদি আমার কাছে আছে কিন্তু বায়ারের কাছে যদি না থাকে, তাহলে উনি যখন এই ফন্টে কাজ করা কোনো ডিজাইন ওনার পিসিতে যখন অন করবে, কারণ আমরা তো সোর্স ফাইল দিব তাকে, তাই না? সোর্স ফাইল দেওয়ার পর ওনারা কিন্তু এই ফাইলটা নিয়ে কাজ করবে। আমি অন্যটাও দিতে পারি, হয়তো বা পিএনজি নিল, লোগো করলাম, পিএনজি নিল, জেপিজি নিল। অনেক ক্ষেত্রে আমাদের এই যে সোর্স ফাইলটা কি আপু? সোর্স ফাইল বলতে যেই ফাইলে আমি কাজ করছি, আমার মেইন সোর্স। ঠিক আছে, মেইন সোর্স, আসল ফাইল, হ্যাঁ, অরিজিনাল ফাইল যেটা। তো সেটা আমরা যদি ইলাস্ট্রেটরে করি, ইলাস্ট্রেটরের ফাইলগুলো হয় এআই ফাইল, এই ফাইলগুলোকে বলে এআই ফাইল। আর ফটোশপে করতাম সেটা ছিল কি? এইটাই সোর্স ফাইল। এটাই আমি যেখানে কাজ করছি, আমি যেটা আমার র ফাইল, যেটাতে আমি কাজ করেছি, বারবার এডিট করে করে কাজ করছি, এইটা সোর্স ফাইল। বুঝেছেন? এটা যে কোনো মানে ফটোশপে করেন বা যে কোনো সফটওয়্যারে করেন না কেন, সোর্স ফাইল বলতে যেইটাতে আপনি কাজ করছেন, আপনার যে ডিজাইনটা বা কাজটা, তার সোর্সটা কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো অনেক ক্ষেত্রে আমাদেরকে, অনেক ক্ষেত্রে বলতে বেশিরভাগ ক্ষেত্রেই এআই ফাইলটা দিতে হয় বায়ারকে। সেটা হচ্ছে হয়তো বা পেমেন্টের পরে বা আগে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো যখন আমরা দিব, দেওয়ার পর উনি যখন আমার এই ফাইলটা নিবে, কারণ বায়ার তো কাজ জানবে না, বায়ার হয়তো কাজ জানে না, কাজের ধারণা আছে। উনি যদি কাজ জানতো তাহলে তো আর টাকা দিয়ে আমাকে কাজ দিত না, তাই না? তো উনি তো এডিট করতে পারবে না। এখন যদি আমি ওনাকে এরকম একটা ফাইল দেই যে লুসিডা ব্রাইট দিয়ে কাজ করা আছে, ওনার কম্পিউটারে লুসিডা ব্রাইট নাই, তাহলে কি হবে? এই ফন্টটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে পুরো। আর উনি তো এটা ঠিকও করতে পারবে না, তাই না? কারণ ওনার কাছে তো ফন্ট নাই, ডিজাইন নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা যখন কোনো বায়ারকে কাজ দিব, আমরা এই রিস্কটা নিব না, কারণ আমরা যে ফন্টে কাজ করছি ওনার কাছে আছে কিনা আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের কাজের শেষে, মানে আমরা যখন মনে করছি যে আমার এই টেক্সটের আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, মানে এটাকে যদি আমি আবার চেঞ্জ করতে চাই, যে অন্য ফন্টে নিব বা কিছু চেঞ্জেস করব, সেটা আমাকে আগেই করে নিতে হবে। করে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। এখন কিন্তু এইটাকে আমিও আর অন্য কোনো ফন্টে নিতে পারবো না। দেখেন আমি নিতে পারি কিনা। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার টাইপে গেলাম। দেখেন এটা কিন্তু কোনোভাবেই আর আসছে না। আসছে? এটা যদি আমি আবার সিলেক্ট করতে চাই সেটাও আসছে। আবার আমি দেখানো এটা নেক্সট ছিল দেখতে পাইনি। লেয়ারে থেকে, আচ্ছা লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে আমি এখন অন্যটা দিচ্ছি।
আমি কিন্তু লেয়ারেই আছি, দেখেন তাই আসছে আসছে না কিন্তু, খেয়াল করেছেন? আপু এটা কি আপু শেপ হয়ে গেছে তাহলে অক্ষরগুলো? এইটা যখন আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি তখন এটা একটা শেপের মতোই চলে আসে, এটা চেঞ্জ হবে না। মানে যদি আমি অন্য ফাইলেও নেই, সেখানে যদি এই ফন্টটা নাও থাকে সেক্ষেত্রেও এটা সেম থাকবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে এই কাজটা করে দিতে হবে, তার কারণ যদি আমি ফন্ট যেমন ছিল ওরকমই যদি করে দেই তাহলে কি হবে, তাহলে ফন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব, যখন কোনো কাজ করব কাজটা দিতে গেলে ক্রিয়েট আউটলাইন করে দিব, কারণ রিস্ক নেওয়া যাবে না যদি ডিজাইনটা নষ্ট হয়ে যায় আপনাকে আবার কষ্ট করে করতে হতে পারে। জি জি আপু বলছিলাম এটা কি লেখার উপর রাইট বাটন ক্লিক করতে হবে না হচ্ছে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করতে হবে? আচ্ছা আমি আবার দেখাই, আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা এখানে লেয়ার থেকেও ডিলিট করা যায়, দেখেন লেয়ার থেকেও ডিলিট করা যায় কিন্তু অপশনগুলো। ডিলিট হয়েছে, ডিলিট হওয়ার পর আবার গেলাম, টাইপ নিলাম, লিখলাম, বড় করে নিলাম, করার পর এখান থেকে ফন্ট নিলাম, আচ্ছা লুসিডা ব্রাইট নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে, টেক্সটটা সিলেক্ট অবস্থায় আছে। এবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই দেখেন ক্রিয়েট আউটলাইন আছে। আর এখানে অনেকগুলো অপশন আমরা কিন্তু পাচ্ছি, এই অপশনগুলো আপনারা পরে কাজ করতে করতে দেখলে বুঝতে পারবেন। এখানে সাইজ চেঞ্জ করা যায়, এখান থেকেও আমি করতে পারবো। যে সাইজটা চেঞ্জ করতে আমি উপরে যাচ্ছি, অপশনস বার বা সাবমেনু বার যেটাই বলেন, ওখানে যাচ্ছি, সেটা আমি এখান থেকেও করতে পারি। এখানেও কিছু দেয়া আছে। রিসেন্ট যে ফন্ট গুলো আমি ইউজ করছি, হয়তো একই ফন্ট নিয়ে আমার বারবার কাজ করতে হচ্ছে, তখন রিসেন্ট যে ফন্ট নিয়ে কাজ করছি, রিসেন্ট কয়েকটা ফন্ট এখানে থাকে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, বা এখান থেকে সবগুলো ফন্ট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটুকু কি বুঝছি সবাই? ফন্ট সাইজ এখান থেকে আমরা টেক্সটের কাজ করলে ক্রিয়েট আউটলাইন করে দেওয়াটাই ভালো, কারণ আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে রিস্ক থেকে যায়। হবে। হ্যাঁ, রিস্ক যদি না নিতে চান তাহলে অবশ্যই ক্রিয়েট আউটলাইনটা করে নিতে হবে। জি 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 আচ্ছা আমার কিন্তু এখানে একটা কোশ্চেন আছে আপু। ক্রিয়েট আউটলাইন করার পর দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, এখানে আরো কিছু চেঞ্জ করা যায়। দেখ আমি যদি ডিরেক্ট সিলেকশন করব, একটা সিলেক্ট করছি কিন্তু দেখেন। জি 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 জুম করে নেন একটু, তাহলে একটু জুম করে নেন। এইভাবে কিন্তু আমরা ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি। একটা অক্ষর কিন্তু এখন আর এটা একটা অক্ষর না, এটা একটা শেপ হয়ে গেছে। এখান থেকে আমরা পাথ করে চেঞ্জ করে দিতে পারছি। আবার চাইলে এটা আমার ভালো লাগছে না, এটা আমি ডিলিটও করে দিতে পারি। আর এখানে যদি আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে নেওয়ার পর আমি এক একটা অক্ষরকে আলাদা আলাদা করতে পারবো। তো হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে? তাই তো। আবার যদি আমি ডিরেক্ট সিলেকশন নিই, যে এখানে অনেকগুলো পয়েন্ট ধরে ধরে টান দিতে পারি, আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু চেঞ্জ হয়, কোনো একটা পয়েন্ট ধরতে হবে। হইছে এইভাবে। আবার এখানে সিলেক্ট করলাম, আলাদা যদি পয়েন্ট না ধরি তাহলে হবে না, এই পয়েন্টটা সিলেক্ট করে এই যে চেঞ্জ হচ্ছে। জি জি এরপর দেখেন এইটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ হচ্ছে। কিন্তু এইভাবে আমরা নিজেদের ডিজাইনে কিন্তু এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারি, এই কাজগুলো আরো সুন্দর করে করা যায়। আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম যে এইভাবে করা যায়। এখন আমরা একটু শেপ নিয়ে কাজ করি। এখানে একটা
আপাতত ডিজাইন কর। আচ্ছা নিয়ে নিলাম। এখন সিলেকশন টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, করার পর আমরা এটাকে কি করব, গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করেও গ্রুপ করতে পারি বা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে। গ্রুপ করার পর দেখেন গ্রুপ হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি একটা মুভ করতে চাই, সবগুলো মুভ হচ্ছে, তাই না? সবগুলো মুভ হচ্ছে। একটা কিভাবে মুভ জি করব? জি গ্রুপ করা অবস্থায় আমি যদি একটা যে কোনো একটা ধরতে চাই, দেখেন এখানে আরেকটা অপশন আছে, গ্রুপ সিলেকশন টুল। গ্রুপের মধ্যে থেকে একটাকে সরাচ্ছি আনগ্রুপ না করে। আমি কিন্তু আনগ্রুপ করি নাই এখনো, কিন্তু যদি এখন যদি আবার ধরে সিলেক্ট করি, গ্রুপ সিলেকশন দিয়ে যেহেতু সিলেক্ট করছি সেহেতু এটা মুভ করছে গ্রুপ অবস্থায় থাকা সত্ত্বেও। এখন যদি আবার দেখি এটা গ্রুপ আছে কিনা, গ্রুপই আছে, এখনো কিন্তু আনগ্রুপ হয় নাই। দেখেছেন? মানে আমি হয়তো একটা কাজ করলাম, একটা ভিজিটিং কার্ড করলাম যেটা আমি সরাতে চাই না, আমি সবগুলো যাতে পজিশন ঠিক গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পর আমার মনে হচ্ছে যে একটা একটু মুভ করব, তাহলে আমি বারবার কি গ্রুপ আনগ্রুপ করবো? বারবার আনগ্রুপ করার দরকার নাই। বারবার গ্রুপ আনগ্রুপ না করে আমরা গ্রুপ সিলেকশন থেকে সিলেকশনটা নিয়ে ওই একটা অংশ সরাই দিতে পারি। ক্লিয়ার? জি আপু জি। আচ্ছা তাহলে আমরা এটুকু একটু চেষ্টা করে দেখবো, তারপর আমরা নতুন কিছু শিখতে যাব। এটুকু আগে একটু চেষ্টা করতে হবে। কে দেখাবে? পিছিয়ে কি আছে? ভাই পিছিয়ে আছেন? যে কোনো একজন একটু দিলেই হবে, আমি বলে দেবো, সমস্যা নেই। আমি অবশ্য কিছুই দেখতে পাইনি এর জন্য। আচ্ছা ইয়াসমিন লাইলা আপুর কি পিসিটা ঠিক হয়েছে এখন? জি আপু এই যে এখন। আচ্ছা আর পিসিতে নাই? আপু আমি পিছিয়ে আছি। হ্যাঁ আপনি একটু দেখাবো স্ক্রিন কি? শেয়ার করেন। হ্যাঁ শিওর। খুব স্মুথলি দেখাবেন। প্রথমে আমরা আপু একটা শেপ নিই, লেয়ার নিয়ে নেবো কি একটা? এখানে লেয়ার নিতে হবে না, আপনি কাজ করেন, সমস্যা নেই। আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিছি, তারপর এটা ফিল কালার রেড দিলে আরো দু তিনটা শেপ নেই। এখানে আমরা চারটা শেপ নিয়েছি। এখন এইগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন ক্লিক, আপু এখন কি করতে হবে? লেফট ক্লিক করে গ্রুপ করতে হবে। আমরা এখন গ্রুপ করে ফেললাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা এই গ্রুপের সবগুলো একসাথেই মুভ করতে পারবো, আলাদা আলাদা হবে না। গ্রুপ এই চারটা এখন একটা গ্রুপের ভিতরে রয়েছে। এখন আমরা এগুলো একসাথেই মুভ করতে পারবো, আলাদা আলাদা করে কোনো সমস্যা হবে না। আবার যদি আমরা একটা একটা করে মুভ করতে চাই, মনে করেন শুধু এইটা মুভ করবো, তাহলে আমরা আবার এইটা
ব্যাপার? আরশাদ ভাই, আরশাদ হোসেন ভাই, বাজে সাউন্ড হচ্ছে। এখন মনে করেন আমরা শুধু এইটা এই শেপটা মুভ করব, তাহলে আমরা আবার এগুলো সব সিলেক্ট করব, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করে দেব। গ্রুপ এখন এটা আনগ্রুপ হয়ে গেছে, দেখছেন? এখন যে কোনো যেটা এখন কলম সবগুলো একসাথে মুভ হচ্ছে না, যে আলাদা আলাদা ভাবে হচ্ছে। এইটা মুভ করতে পারছি, এইটা মুভ করতে পারছি, এইটা করতে পারছি, এইটা করতে পারছি। কিন্তু আবার যখন আমরা গ্রুপ করব, এই যে এখন আমরা গ্রুপ করে ফেললাম, এখন গ্রুপ করার পরে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে সরাতে পারবো না, সবগুলো কলম একসাথেই মুভ হবে। সিস্টেম নেই আলী কদর ভাই? জি ভাই। মানে এমন কোনো ওয়ে নেই যে আমি গ্রুপে থাকবো কিন্তু তারপরে একটা পাবো? গ্রুপে আমরা চারটানি গ্রুপ করেছি, গ্রুপে মনে করেন চারটা রয়েছে, এখন এই চারটাই একসাথে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার আবার আনগ্রুপ করে নিতে হবে। এই যে এমন আনগ্রুপ কি করে কোনো নিয়ে ওয়ে আছে আমি মনে যে করেন মানে এইটার গ্রুপেই কাছে থাকবো কিন্তু গ্রুপের মধ্যে মুভ করা যাবে কিনা সেটা বোঝাচ্ছে মনে হয় আপু। না গ্রুপের মধ্যে মুভ করা যাবে না আপু। তো আচ্ছা, এই আলী কদর ভাই এক কাজ করেন তো, আপনি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যান তো, মানে ওখানে ক্লিক করেন তো, একটু গ্রুপ করা থাক। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন একবার মনে হয় হচ্ছে কাজ নাকি? হ্যাঁ এবারে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করা অবস্থায় গ্রুপ সিলেকশন টুল বলছিলাম, ওখানে গ্রুপ সিলেকশন টুল আছে। যে এইভাবেই দেখাইছে আপু। আর ঠিক আছে কিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপু আমি কি তাহলে আর কিছু দেখাবো নাকি শেয়ার স্ক্রিন শেয়ার অফ করে? আচ্ছা, আপনি ওই টেক্সটের যে কাজটা বললাম, টেক্সটের ওইটা একটু দেখান, যে টেক্সটের ফন্ট ক্রিয়েট আউটলাইনসে কিভাবে কাজ করে। আমি এখানে আমার এটা এখানে একটা টেক্সট নিই, টেক্সট নেওয়ার পরে এখন আপু যেটা দেখাচ্ছে যে আমরা যখন বাইরকে এখানে আমার যেই আমার এই টেক্সটের এটা আসতেছে না, যে কোন টেক্সট আমি ইউজ করতেছি তাহলে এগুলো আসতেছে না। আসলে আপনি তো ভাইয়া ওই কন্ট্রোল শিফট চেপে না ওই শিফট অল্টার চেপে হয়তো আপনি সরাননি, বুঝছেন? এই জন্য এটা এখন কোন ফন্টে আছে ধরতে পারতেছে না। পাইছি আমি এই সাইটে রয়েছে, এখন আমার এটা যে রয়েছে। ও পাইছেন? হ্যাঁ 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 পাইছেন, এই তো আছে সামনে, দেখেন ওখানে। এই যে আমার এখন মারিয়া প্রোতে রয়েছে, এই ফন্টটা হচ্ছে সিলেক্ট করে নিন। এখন আমার এই ফন্টটা হচ্ছে মারিয়া প্রোতে রয়েছে। এখন আমি যদি এটা সোর্স সেরিফ ভ্যারিয়েবল দিই, তাহলে এটা মনে করেন এটাই দিলাম। এখন আমি যখন বায়ারকে দেব আমার কাজটা, তখন তার কাছে যদি এই ফন্টটা না থাকে তখন কিন্তু সে এটা নষ্ট হয়ে যাবে এই ফাইলটা। এই জন্য আমরা কি করব, এই ফন্টটা একেবারে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দেবো। দেওয়ার ফলে এটা আর অন্য কোনো ফন্টে আমি নিতে পারবো না। এখন দেখেন আমি যদি অন্য কোনো ফন্টে নিতে চাই তাও এটা হবে না। রাইট বাটন ক্লিক করলে ফন্টের অপশন আসে। হ্যালো।
ক্লাসে রয়েছি। বলো বলো, সমস্যা নেই, 2-4 মিনিটের জন্য ডিসকানেক্ট হলে কিছু হবে না। হ্যাঁ লাইভে রয়েছি, ফেসবুক লাইভে।